গভীর রাত্রে জানাজা। ওই দিন আবার প্রচুর শীতও পড়েছিল। ওই দিন যে শীত পড়েছিল, আসলে প্রচন্ড শীত পড়েছিল। এই শীতকে উপেক্ষা করে, কুয়াশাকে উপেক্ষা করে ফসলি জমির অতিক্রম করে তারপরেও মানুষ এসেছিলেন। রাত 3টার দিকে জানাজা হয়েছিল। জানাজা পড়াইছিলেন আমাদের ফরিদপুরের এক আবু তালেব ভাই। তো সেখানে কান্না বিজড়িত, আপনারা ইতিপূর্বে ওনার এই জানাজার একটা ভিডিও আছে, আমরা অনেকে দেখেছেন। সেখানে অন্ধকার আচ্ছন্ন ছিল। প্রশাসনের অনেক লোক, পুলিশ, আর্মি, ওরাও কেঁদেছিল। কিন্তু সরকারের নির্মম যে অত্যাচার, তার থেকে তো রেহাই পাওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমরা পরের দিন এই পাশেই আমিরাবাদ পাইলট ইনস্টিটিউট একটা বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, সেই মাঠ বড় মাঠ, খুব বড় মাঠ। সেই মাঠে আমরা পরের দিন আবার গায়েবী জানাজা করি। সেই গায়েবী জানাজায় আমাদের লোক, সব লোককে আসতে দেয় নাই, সেখানেও বাধা সৃষ্টি হয়েছিল জালিম সরকার। তারপরও সেই বাধা উপেক্ষা করে সেই মাঠেও কানায় কানায় ভরে গেছিল। আমরা সেখানে আবার দ্বিতীয়বার গায়েবী জানাজা করি, যারা ওই দিন অংশগ্রহণ করতে পারেন নাই তাদেরকে নিয়ে। এই জন্য আমরা এবছরে আমরা গতকালকে শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের ব্যানারে ওনার জীবন কর্ম শীর্ষক আলোচনা সদরপুর আমরা খোলামেলা ময়দানে করেছিলাম। সেখানে আমাদের প্রধান মেহমান ছিলেন জনাব হামিদুর রহমান আজাদ ভাই, সাবেক এমপি, এসহ আমাদের জেলার সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন আমাদের জেলার